আসন্ন উপজেলা নির্বাচন আরও অনেক বাকি আছে, এখনও সময় নির্ধারণ করা হয়নি। তবে আমি সম্ভাব্য প্রার্থী হিসাবে বিশ্বনাথ উপজেলাবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই। উপজেলাবাসী, বিশ্বনাথ উপজেলাবাসীর নারী পুরুষ সহ সর্বস্তরের জনসাধারণের কাছে আমি দোয়া, আন্তরিকতা এবং সমর্থন প্রত্যাশা করছি। সাথে সাথে আমি দুই একটি কথা না বললেই নয়, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি 1990 সাল থেকে। দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে বাংলাদেশে সম্পৃক্ত আছি। আমি স্ব-সাংগঠনিক বিশ্বনাথ উপজেলা বিএনপি স্ব-সাংগঠনিকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 5 বছর, এবং এরপরে আমি দায়িত্ব পেয়েছি বিশ্বনাথ উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ দায়িত্ব এখন পালন করছি। আরও একটা সংগঠনের সাথে আমি সম্পৃক্ত আছি, সিলেট মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। আরও আমি অগ্রগ্রামী সমাজ কল্যাণ যুব সংঘের রেজিস্ট্রেশনপ্রাপ্ত অগ্রগ্রামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলাম। এবং আমার ব্যবসা ওসিএন কেবল নেটওয়ার্ক সার্ভিস 8টা থানায় বিস্তৃত আছে। আমার 8টা অফিস আছে। আমি বিভিন্ন জায়গায় এই ব্যবসার সাথে আমি সম্পৃক্ত আছি। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আসলে বিশ্বনাথ একটা বড় একটা উপজেলা। এই উপজেলাকে সুন্দর করতে হলে একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন। আসলে আমি চাই, যদি আমাকে বিশ্বনাথ উপজেলার মানুষ নির্বাচিত করে, তাহলে আমি একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর মডেল উপজেলা উপহার আমি দেওয়ার চেষ্টা করব। যেমন আরিফুল হক চৌধুরী সাহেব সিলেট জেলাকে যে এত সুন্দর করে সাজিয়েছে, ওনার দীর্ঘদিনের 10 বছরের যে কার্যক্রমে সিলেটটাকে একটা সুন্দর নগরী হিসাবে উপস্থাপন করে তুলেছেন আমাদের কাছে, ঠিক তেমনি আমি চেষ্টা করব বিশ্বনাথকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরও সাথে সাথে আমি আরও একটা কথা বলতে চাই, যে শিক্ষার খাতে আমি বিশ্বনাথ উপজেলা থেকে মনিটরিংয়ের কাজ করব, যাতে শিক্ষার অগ্রগতি আরও উন্নতর চেয়ে উন্নতির দিকে যায়, সে লক্ষ্যে আমি কাজ করব। আরেকটা কাজ করতে চাই, যেমন ধরুন কৃষিকে, বাংলাদেশ কৃষি নির্ভরশীল এলাকা, সম্পূর্ণ বাংলাদেশ কৃষির উপরে নির্ভরশীল। আমি কৃষির খাতে যেমন বিশ্বনাথের কিছু পানি নিষ্কাশনের সমস্যা আছে, যেগুলো যেমন বার্ষিয়া নদীটা একদম বিছল অবস্থায় পড়ে আছে, আমি এগুলা চাইতেছি যেমন এই সম্পূর্ণ বার্ষিয়া নদীটা আমি খনন করে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করব, যাতে কৃষকরা অবাধভাবে তারা কৃষি পানির জন্য কোনো অসুবিধা না হয়, সেদিকে আমি দৃষ্টি দেব। আমার প্রতিশ্রুতি, আমি দলমত ঊর্ধ্বে গিয়ে এই উপজেলাবাসীর জনসাধারণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার আমি ব্যক্ত করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নিয়মিত জনসাধারণের সাথে মত বিনিময় করব, পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি অংশগ্রহণ করব, সকল শ্রেণীর মানব পেশার সাথে আমি সদালাপ করে কিভাবে এই বিশ্বনাথকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে আমি কাজ করব। আর যে কথা বলতে চাই, আসলে যুবক সমাজটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে আমাদের কর্মসংস্থানের খুব অভাব আছে। আমি চেষ্টা করব বিশ্বনাথ উপজেলার যারা যুবকরা আছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ওদেরকে নিজের স্বনির্ভর করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যুবকরা যাতে কর্ম পায়, সে লক্ষ্যে আমি কাজ করব। আমার সাথে যারা উপজেলাতে ইলেকশন করবেন, সম্ভাব্য প্রার্থী হিসাবে যারা আমার সাথে আছে, এরা আসলে আমার চেয়ে অনেকে বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তিত্ব, এবং উপজেলার চেয়ারম্যান হিসাবে সবাই যুক্ত। কিন্তু আমি বিশ্বনাথবাসীর কাছে এটাই বলতে চাই, তারা সবাই প্রবাসী, কিন্তু আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে আছি। আমি যতদিন বেঁচে থাকবো, আমার পরিবার, আমার বাচ্চাদের নিয়ে আমি দেশে বাস করছি। আমি বিশ্বনাথের মানুষের সাথে একসাথে জীবন কাটাতে চাই। আমি যেমন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি, তেমনি খেলাধুলার সাথেও সম্পৃক্ত আছি, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় আমি সম্পৃক্ত আছি। আপনারা সবাই যদি আমাকে একটু দয়া করেন, আমাকে যদি আপনারা সবাই ভালোবাসেন, আমাকে যদি সমর্থন দেন, আমি তরুণদের মধ্যে দেখিয়ে দেব যে বিশ্বনাথকে কীভাবে একটা মডেল বিশ্বনাথ তৈরি করা যায়। আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, কেউকে যদি অসম্মান করা হয়ে থাকে, আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে সত্যি কথা বলতে গেলে সমাজসেবা করতে চাই, আর যতদিন বাঁচতে চাই আমি সমাজসেবাই করে যাব। আমার বর্তমানে যে আর্থিক অবস্থা আছে, আমার এই উপজেলা চেয়ারম্যানের পরিষদ থেকে
আমার একটা টাকাও নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি খরচ করার মতো যোগ্যতা রাখি। আমি যদি আপনারা সমর্থন দেন এবং আমি নির্বাচিত হতে পারি, উপজেলা থেকে একটা টাকাও আমার লাগবে না। আর 8টা ইউনিয়ন আছে, আমি প্রত্যেকটা ইউনিয়নের মানুষেরকে আমি চেষ্টা করব যতটুকু উপজেলার মধ্যে যে একটা কোটা আছে, যতটুকু উন্নয়ন আসবে, আমি প্রত্যেকটা ইউনিয়নে বন্টন করে দেবো বিস্তৃত ছাড়া, সবার মতো বিনিময়ের সাথে।